আপনার পেজের রিচ কেন ডাউন হয়ে যায় এবং সেটা সমাধান করার কিভাবে কাজ করলে আপনার রিচটা আরো সুন্দর হবে, আকর্ষণীয় হবে, রিচ কখনো ডাউন হবে না সেটা নিয়ে আলোচনা করব। টোটাল 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই 10টা পয়েন্ট আপনারা জেনে প্রয়োজন হয় খাতা নোট করে রাখতে পারেন। আমি সেই 10টা পয়েন্টগুলো কি আলোচনা করবো অবশ্যই সেটা মনোযোগ দিয়ে শুনবেন, সম্ভব হলে খাতায় লিখে রাখবেন। নাম্বার 1, 1 নাম্বার রিচ কমে যাওয়ার এক নাম্বার হলো ভিডিও ক্যাপশন। ভিডিও ক্যাপশন আমরা যখন কোনো একটা ভিডিও দিব সেই ভিডিওটার ক্যাপশনটা খুব আকর্ষণীয় সুন্দর হতে হবে। এই ক্যাপশনে কোনো রকম কোনো ভুল যাতে না থাকে, অর্থাৎ ভিডিও রিলেটিভ ক্যাপশন থাকে, আকর্ষণীয় ক্যাপশন থাকে, তাহলে দেখবেন মানুষের ভিডিওটা দেখবে, সেখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিচ আসবে। নাম্বার 2, স্লো ইমোশনাল ভিডিও করা। অনেকে দেখা গেছে স্লো ইমোশনাল ভিডিও করে, সেই ভিডিওগুলো প্রথম দেখা গেছে অনেক ভালো পরিমাণ ভিউ আসে বা রিচ আসে, কিন্তু এক পর্যায়ে ভিডিওটা আপনার রিচ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে দাঁড়াবে। এটা হচ্ছে আপনার 2 নম্বর ইস্যু। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমি প্রতিদিন একই নিয়মে একই ব্যাকগ্রাউন্ডে প্রতিদিন ভিডিও করি। আপনি এক ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিবেন না, ব্যাকগ্রাউন্ডটা মাঝে মাঝে চেঞ্জ করে নেবেন। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের উপর ভিডিও করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নেবেন, এক্ষেত্রে আপনার রিচটা অনেকটা বাড়বে। নাম্বার 4, ভিডিও রিলেটিভ কমেন্ট করা। ভিডিও রিলেটিভ কমেন্ট করা, ভিডিও অবশ্যই দেখবেন, যে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখে সুন্দর এবং সঠিকভাবে কমেন্ট করবেন, যাতে করে আপনার ভিডিওটা রিলেটিভ মতো কমেন্টটা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট দুইটাই কিন্তু বাড়বে। এটা হলো নাম্বার 4। এবার হচ্ছে 5 নাম্বার অপশন, ভিডিও তৈরি করার পর দেখা। ভিডিও তৈরি করার পর দেখা, যেমন এটা হলো আমি যখন কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা আমি কি করি, ভিডিওটা আপলোড করার পরে আমার যে ড্যাশবোর্ড অপশনে, পোস্ট অপশনে গিয়ে সেখান থেকে বারবার প্লে করে দেখলাম যে আমার ভিডিওটা কি হয়েছে, কেমন হয়েছে, কে বা এরকম যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার পেজের রিচ অনেকটা ডাউন হয়ে যাবে। অবশ্যই ভিডিও পোস্ট করার পরে কোনোভাবে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। ভিডিও দেখতে হলে আপনার ভিডিও আপলোড করার আগে তারপরে ভালো মতো দেখে নেবেন, যাতে করে আপনার পেজ কখনোই রিচ ডাউন হবে না। নাম্বার 6, বেস্ট কোয়ালিটি ভিডিও। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেওয়ার, সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেওয়ার। আপনার ভিডিওতে একটা কোয়ালিটিফুল ভিডিও দিতে যেতটুকু লাইটিং, প্রসেসিং বা আপনার যা যা প্রয়োজন আছে সেগুলো প্রসেসিং মতো যদি আপনি ভিডিও দিতে পারেন, আমার বিশ্বাস সেখান থেকে অবশ্যই ভালো পরিমাণ রিচ বাড়বে। এটাই সুন্দর একটা উপায়। ওয়াইফাই কানেকশন করা, যেমন একই ওয়াইফাই কানেকশন করা, এটা হচ্ছে 7 নম্বর অপশন, ওয়াইফাই কানেকশন করা। একই ওয়াইফাই থেকে 10টা মোবাইল চালায় 10 জনে, সেখান থেকে আপনি একটা ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওটা ওই ওয়াইফাই আন্ডার যারা আছে সবাই যদি এই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। ইভেন আরেকটা টপিক, সেটা হলো আপনার মোবাইলে হটস্পট চালু করে যদি আরেকজন বন্ধুকে দেন বা বান্ধবী যাকেই দেন, সে যদি এই হটস্পট চালু করে আপনার ভিডিওটা দেখে তার বাড়ি থেকে, তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। এবার হলো নাম্বার 8 নাম্বার, লিঙ্ক শেয়ার করা। লিঙ্ক শেয়ার করা, নিজের পেজের লিঙ্ক যদি আরেকজনকে শেয়ার করে দেন যে ভাই তুমি আমার ভিডিওটা দেখো, বা কোনো গ্রুপে শেয়ার করেন, কাউকে লিঙ্কটা শেয়ার করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে রিচ ডাউন হয়ে যাবে। এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন। নাম্বার 9 নাম্বার অপশন, ভিডিও স্কিপ করে চলে যাওয়া। ভিডিও স্কিপ করে চলে যাওয়া বলতে বোঝায় আপনি কারো ভিডিও দেখছেন, প্লে করছেন, প্লে করে ভিডিওটা না দেখে চলে গেলেন বা ক্লিক ব্যাক করে চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে। এটা কখনোই করা যাবে না। অবশ্যই ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে সেখান থেকে একটা কমেন্টস করার চেষ্টা করবেন, অবশ্যই গঠনমূলক কমেন্টস। তারপরে কপিরাইট 10 নম্বর অপশন, 10 নম্বর, কপিরাইট এবং ব্ল্যাক কন্টেন্ট। কপিরাইট এবং ব্ল্যাক কন্টেন্ট, এটা হলো অন্যের ভিডিও যেটা দেখে আরেকজনের ভিডিও আপনি নিজে আপলোড করলেন, দেখা গেছে কারো ভিডিও আপনি আপলোড করে সেটা হুবহু ছেড়ে দিলেন, এক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনার রিচ ডাউন হয়ে যাবে। আর অবশ্যই এই ধরনের ভিডিও কেউ দিবেন না, যাতে করে আপনার রিচ ডাউন হয়ে যাবে। অবশ্যই আশা করি এই 10টা পয়েন্ট যে মেনে কাজ করবে, আমার বিশ্বাস তার কখনোই রিচ ডাউন হবে না ইনশাল্লাহ। আগামীকাল বা আগামী লাইভে বা আগামী কোনো লং ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসিং সম্পর্কে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্টস করবেন কেমন হয়েছে বা আপনার প্রসেসটি কোনো ভুল আছে কিনা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। এই বলে আজকের জন্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।